হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে দেখতেই পাচ্ছ চিকেন রান্না হচ্ছে। কিন্তু চিকেন তো আজকে আমি রান্না করছি না, আজ করছে আমার একমাত্র দেওর। ও কিন্তু ভীষণ ভালো চিকেন রান্না করে। মাঝে মাঝে ও চিকেন রান্না করে। আজকে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। ও একা একাই চিকেন এনে ধুয়ে কেটে বেছে সমস্ত মশলাপাতি নিজে তৈরি করে কিন্তু রান্নাটা করছে। আর আমি দেখো এদিকে প্লেট নিয়ে হাজির হয়ে গেছি। ছোটবেলা থেকেই আমার এই স্বভাবটা ভীষণ। মা যখনই রান্না করতো কষা মাংস খাওয়ার জন্য আমি আগে প্লেট নিয়ে বাটি নিয়ে কিন্তু হাজির। তো আজকেও হাজির হয়ে গেছি দেওরের হাতে কষা মাংস খাবো বলে। দেখো মাংস কষা হয়ে গেছে আর আমিও নিয়ে এসে পড়েছি কিন্তু কষা কষা মাংস খাবো। তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো বলো তো? জানি জানি আমার মতো তোমরাও সবাই কষা মাংস খেতে ভালোবাসো। কিন্তু এদিকে মাংস খাচ্ছি আর এদিকে দেখো কি হচ্ছে, আমার কিচেনটার কি অবস্থা, ফেলে ছেড়ে একাকার করছে। তো জানি শেষে আমাকেই পরিষ্কার করতে হবে, তো ঠিক আছে। ও কিন্তু মাঝে মাঝে আবার একটু পরিষ্কারও করে দিচ্ছে দেখো, ভয়ে যে বেশি নোংরা করলে হবে না। তো যাই হোক, এদিকে মাংসটা হচ্ছে কষানো, 2 পিস খেয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। মনটা না ভরলো না, মনে হচ্ছে আরেকটু খাই। তাই আবার প্লেট নিয়ে হাজির হয়ে গেছি, বেছে বেছে হাড় দেখে আমার পছন্দের পিসগুলো কিন্তু নিচ্ছি ওর থেকে। নিজে কিন্তু বেচারা এখনো খায়নি, আমাকে দিয়ে যাচ্ছে। তো চলো আমি আগে খাই। আজকে রাতে হচ্ছে এই কষা মাংসটা, রাত্রেবেলা হবে গরম গরম কষা মাংস আর রুটি। এই দেখো মাংসটা পুরো রেডি, ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। মাংস রান্নার শেষে একটু ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে কিন্তু। তো আমি সবার পাতে পাতে বেড়ে দিচ্ছি সবার পছন্দের পিসগুলো। এই দেখো মামের পাপা সবাই হাজির, সবাইকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এবার আমরা 4 জনে বসে ডিনার করবো এখনকার মতন। টাটা।